যেভাবে আমাদের বাংলাদেশে এটার বাস্তব প্রমাণ। 17 বছর ধরে জুলুম করেছে, 17 বছর ধরে অন্যায় করেছে, 17 বছর কোরআনের মাহফিল করতে দেয় নাই। কোরআনের মাহফিল করতে গেলে পারমিশন লাগে। আর 90% মুসলমান, এখানে 90% মুসলমানের রাস্তায় যদি কোরআনের কথা বলতে যদি পারমিশন লাগে, আল্লাহর কোরআনে আল্লাহর দিন, আল্লাহর কোরআনে আল্লাহর কোরআন, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করতে হবে, তার জন্য যদি পারমিশন লাগে, তাহলে আমরা কেমন ইমানদার, আমরা কেমন মুসলমান, আমাদের মুসলমানটা কিরকম, আমরা ইমানটাকে কিরকম মজবুত করে ফেলছি, আমরা ইমানটা এত দুর্বল হয়ে গেছে যে মাহফিলের কোরআন হাদিসের কথা বলতে গেলে তাও থানায় যে পারমিশন নেওয়া লাগবে। এটা কেমন দেশ? 90% মুসলমানের দেশ। তো এত 17 বছর ধরে মানুষ জুলুম অন্যায় অত্যাচারের শিকার করেছে, যারা কোরআনের কথা বলছে তারা জুলুম অন্যায় অত্যাচারের শিকার হয়েছে। তো আমি যে কথা বলতেছি যে আমরা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য প্রেরণ করেছে। এই ইবাদত বন্দেগীটা আমাদেরকে করতে হবে। কোরআনের কথা বললে কোরআনের কথা শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন জগৎ আর সারা বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর চলে গেছে, 1450 বছর আগে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান জমিনকে সৃষ্টি করবেন, তার আগে আল্লাহ তাআলা এই কোরআনকে লিপিবদ্ধ করেছেন, এবং আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, সূরা বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাব